ইন্না কারুনা কানা মিন কওমে মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুন অপরিচিত কেউ না। কারুন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক। বংশমর্যাদা আছে না নাই? একেবারে পরিচিত মানুষ। হযরত মূসা যে কওমের, কারুনও একই কওম। ফাবাগা আলাইহিম, কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক হওয়ার পরেও কারুন টাকার গরমে, টাকার অহংকারে নিজ কওম এর লোকদের উপরে বাগাওয়াত করেছে, ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করে দিয়েছে। ঔদ্ধত্যপূর্ণ আচরণ বুঝেন? তার কাছে কেউ কথা বললে সে শোনার সময়ও মানে কারোরে গনেই না, পাত্তাই দেয় না, একেবারে বেপরোয়া ভাব, অনিয়ন্ত্রিত। হ্যাঁ, গনা আমার কথা না আল্লাহর কথা। বলুন তো, নিজ এলাকা, নিজের বাড়ি, নিজের বংশের লোকদের উপরে এরকম আচরণ শুরু করেছে কিসের কারণে? অহংকার আসছে কিসের গরমে? জোরে কর না কেন? আপনাদের তো টাকা একটু কম, এই জন্য আওয়াজও কম। কিসের গরমে? ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনো, কারুনকে আমি আল্লাহ এত সম্পদ দিলাম, এত টাকা পয়সা দিলাম, এত ধন সম্পদ দিলাম। এই টাকা পয়সাগুলো জমা রাখার জন্য যে গোডাউন ছিল, কি ছিল? আরো আসতে কর। গোডাউন, গুদাম ঘরে থাকা টাকা পয়সাগুলো হেফাজত করার জন্য কি দেওয়া লাগবে? তালা দেওয়া লাগবে। তালা খোলার জন্য কি লাগবে? এবার বলুন তো, তালার ওজন বেশি হবে না চাবির ওজন বেশি হবে? তালার ওজন বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন গোডাউনের সংখ্যা বলেন নাই, তালার ওজন বলেন নাই, শুধু চাবির ওজন বললেন যে তার এত সম্পদ, এত টাকা আমি আল্লাহ দিয়েছি। এই সম্পদগুলো যে গোডাউন সে রাখতো, ওই গোডাউনের তালার চাবিগুলো একটা বিশাল শক্তিশালী দল ওদের পক্ষে বহন করা অসম্ভব ছিল। আল্লাহু আকবার বলবেন। একটা দল কমপক্ষে 3 জন মানুষ লাগে। কয়জন? তাফসিরে আরো সংখ্যার বেশি আধিক্য রয়েছে, আমি সেদিকে গেলাম না। যদি 3 জনও বলেন, একটা শক্তিশালী 3 জনের একটা দল চাবি বহন করতে পারে না। এবার বলুন তো দেখি, চাবির সংখ্যা কত আর গোডাউনই বা কত? ওই গোডাউনের টাকা জমানোই বা কত? ইজ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। কারুন টাকার গরমে এলাকার মানুষকে মানুষই মনে করে না, কাউকে পাত্তাই দেয় না, পাও জমিনে লাগে না, অহংকারী আচরণ শুরু করে দিয়েছে। কারুনের অহংকারের আরেকটা কারণ হলো, কারুনের চিন্তা ছিল আমি ধনী মানুষ। গ্রাম দেশে এখনো বলে, যার টাকা আছে তার পিছনে দুনিয়া আছে, বলে বলে। কারুন চিন্তা করলো, আমি এত টাকার মালিক, কিন্তু মানুষ আমার কথা শুনে না। এলাকার নেতৃত্ব হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত নামক সম্মান দিলেন কাকে? জোরে কম। কারুনকে টাকা দেন নাই, কিন্তু কি দিলেন? নবুয়ত। কি রে ভাই, একটু কথা বলেন না রে ভাই, কি দিলেন? নবুয়ত। নবী বানালেন মূসাকে। আর কারুনকে কি দিল? টাকা দিল, কিন্তু ইজ্জত, নেতৃত্ব। এখন কারুনের চিন্তা হলো, আমার হাতে যেহেতু টাকা আছে, সমাজের নেতৃত্ব আমার হাতে আসবে, মানুষ আমার কথায় উঠবে বসবে, এই এলাকা আমার আঙ্গুলের হেলুনিতে উঠবস করবে, কিন্তু মানুষ আমার কথা শুনে না, আমাকে নেতা মানে না, সমাজের নেতৃত্ব আমার হাতে নাই। অথচ মূসার হাতে টাকা নাই, কিন্তু সমাজের মানুষ তাকে নেতা মানে। এটা কি মানা যায়? এখনো কিন্তু এই খাচ্ছতের কিছু মানুষ পৃথিবীতে আছে, যদিও বাংলাদেশে নাই। আছে। আপনি দেখবেন সমাজে এরকম বহু ধনী মানুষ আছে,
উলামায়ে কেরাম, আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, আল্লাহওয়ালা, নবীওয়ালা, দিনদার, ফরহেজগার মানুষেরা সমাজের নেতৃত্ব দেখ, এটা তারা পছন্দ করে। উলামায়ে কেরাম একটু ভালো জামা গায়ে দেখ, এটাও অনেক মানুষ পছন্দ করে। আলেম ওলামা যদি একটু ভালো গাড়িতে চলাফেরা করে, না শেষ দুনিয়াটা, দুনিয়া শেষ, ফুসফাস করে, না নাই দুনিয়া, দুনিয়া ছেড়ে লেস, দুনিয়া নাই। আলেমেরা সমাজের নেতৃত্ব দেখ, এটা ধনীরা কখনো, তাদের চিন্তা হলো টাকা আমার হাতে, ক্ষমতাও আমার হাতে। এবার এলাকার ভালো মানুষ যারা ছিলেন, তারা দেখলেন যে কারণ যেভাবে অহংকারে আচরণ শুরু করেছে, তার তো ধ্বংস অনিবার্য। তাকে তো কিছু পরামর্শ দিয়া তাকে এই ধ্বংসের হাত থেকে ফিরানো দরকার। ভালো মানুষ যারা সমাজে এখনো আছে, তারা দেখবেন যে ছেলেরা গাঁজা খায়, ডাইল খায়, হিরোইন খায়, বাবা খায়, ইয়াবা খায়, অপরাধ করে, অন্যায় অবিচার করে। সমাজের এখনো কিছু ভালো মানুষ এরকম আছে, ওদেরকে বুঝায় বাবা এই পথ ভালো না, বলে না? যে মা এবং বাবা দেখছে তার সন্তান চরিত্রহীন, নামাজ পড়ে না, ওই মা বাবা কিন্তু তার সন্তানকে ভালো পথে আনার জন্য এখনো নরমে নরমে সন্তানকে বুঝায়। সন্তানরা কি মা বাবার সে কথা কানে নেয়? কথা কয় না, কেন নেয় না। বরং অধিকাংশ সন্তানই যখন মা বাবা একটু ভালো পরামর্শ দেওয়া শুরু করে, এই জন্যই তো গরো আয় না, খালি আইলে ক্যাট ক্যাট করে, কথা কয় না কেন? এই জন্যই তো কি আই না, ঘরে আয় না, আইলে শুধু কি আইলে শুরু করে দেন, খালি ক্যাট 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 করে, বলে কি বলে না? কারুনকে যখন এলাকার লোকেরা পরামর্শ দেওয়া শুরু করেছে, কারুন ও এলাকার লোকদের পরামর্শ একটাও ধরে নাই। 17 বছর যত পরামর্শ ভালো মানুষেরা দিয়েছে, একটা পরামর্শ ধরে নাই, কথা কয় না? আমি এই বিষয়টা ধরে তো এখানে সব তো গোরস্থানের মতো, গোরস্থান মনে কাছাকাছি, এই তো আসর করছে এখানে, দুই সাইডে দুইটা, এই জন্য তো জাঁতাত ফুটছে। এলাকার লোকেরা কারুনকে কয়েকটা পরামর্শ দিল। ইজ ক্বালা লাহু কওমুহু ইয়া কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এলাকার লোকেরা কারুনকে পরামর্শ দিয়ে বলেছে, কারুন লা তাফরাহ, অহংকার করিও না, মানুষের সাথে টাকার গরমে খারাপ আচরণ কইরো না, টাকার গরম দেখাইও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় যারা টাকার গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, চেয়ারের গরম দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন এরকম অহংকারীকে কখনো পছন্দ করে না। এবার বলুন তো, এলাকার লোকদের এই পরামর্শটা ভালো ছিল না খারাপ ছিল? কত পার্সেন্ট ভালো ছিল? কত আনা ভালো ছিল? এখনো কিন্তু এলাকার আলেম ওলামা, এখনো সমাজের ভালো মানুষেরা, উলামায়ে কেরাম, দেশের হক্কানি পীর মাশায়েখ জাতিকে বারবার ভালো কথা বলে। আল্লাহর জমিন, আল্লাহর আইনে চলা দরকার, উলামায়ে কেরাম বলে কি বলে না? এলাকার মানুষ কি এটা কানে নেয়? কি কয়? হুজুরা কত কথাই কয়, হ্যাঁ কি কয়? হুজুরা কত কথাই কয়, সব কথা মন যেত না, এরকম কয় কি কয় না? উলামায়ে কেরাম যত কথাই বলে, নামাজ পড়ো, রোজা রাখো, চরিত্রহীন হইও না, ভালো পথে চলো, কোরআনের পথে চলো, সুন্নাহর পথে চলো। বছরের পর বছর নয়, যুগের পর যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ শুধু বলছিনি, কিন্তু সমাজের মানুষ কয়জন সেটা আমল করে, ঠিক নয় কি? এলাকার লোকেরা কারুনকে এক এক করে পরামর্শ দিচ্ছে। প্রথম পরামর্শ গেল, এবার দ্বিতীয় পরামর্শ কারুনকে, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। কারুন, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিলেন, আমাদের পরামর্শ হলো সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহর কাছ থেকে পরকালে বিনিময়ে বাড়ি পাওয়া যাবে। আল্লাহু আকবার বলবেন না? বিধবাকে সহযোগিতা করো, এতিমকে সাহায্য করো, আত্মীয় স্বজনকে সহযোগিতা করো, মসজিদ মাদ্রাসা দাও,
এতিমকে দাও, ফকিরকে দাও, অসহায়কে দাও, গরিব মিসকিনকে দাও। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় যদি খরচ করো, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, আল্লাহর রাস্তায় সম্পদ খরচের বিনিময়ে আল্লাহর কাছ থেকে পরকালের ঘর বাড়ি তুমি চেয়ে নাও। পরামর্শটা ভালো ছিল না খারাপ ছিল? পরামর্শ গেল কয়টা? প্রথম হলো অহংকার কইরো না, দ্বিতীয় পরামর্শ হলো আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর কাছ থেকে পরকালের বাড়ি কিনে নাও। কয়টা? তিন নম্বর হলো ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। ও কারণ আমরা এলাকার লোকেরা আল্লাহর রাস্তায় খরচ করতে বলার কারণে তুমি কথা মনে করো না তোমার সব টাকা আমরা মসজিদে দিতে বলি, মাদ্রাসা দিতে বলি, এতিম মিসকিনকে দিয়ে তুমি ফকির হয়ে যাও, এই কথা আমরা বলি না। বরং ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, তুমি তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না। তার মানে তোমার টাকার মান অনুযায়ী তুমি দুনিয়াতে চলাফেরা করো। তুমি অনেক ধনী মানুষ, তোমার বাড়িটা সে মানের হোক। তুমি অনেক ধনী মানুষ, তুমি জামা কাপড় ওই মানের গায়ে দাও। তুমি অনেক ধনী মানুষ, তুমি ওই মানের গাড়ি ব্যবহার করো। তুমি অনেক ধনী মানুষ, তুমি ওই মানের বাজার করো। কথা বলে না কেন? তাহলে এলাকার মানুষ পরামর্শ দিচ্ছে, ব্যালেন্স রাখছে না রাখেন? নাকি সব দিয়া লাও? কিছু ধনী মানুষ এরকম আছে, এত কাজটা ছিলেন তো আপনারা? আর কি কয় কিপটা, এটা মনে ভালো হইব দাদা। এরকম কাজটা বাজারে গেল বিকাল বেলা মাছ কিনবে, মাগরিব গেল, এশা গেল, কি কিনে না। যখন বাজার মোটামুটি শেষ, একজনে শুধু মাছ লয়ে বেরিস। এই মাছ দোকানে এখন মশা মাছি উড়ে না, কথা কয় না কেন? তখন সে এদিক সেদিক ছাইয়া এরপরে কি কিনে? এটিকে জেতা না মরা? শুধু মরা? হ্যাঁ, এরকম আছে না নাই? এত কৃপণ মানুষ আল্লাহ রাস্তা তো দেয় না, নিজের রুহরেও দেয় না। এরকম আসেনি না নাই? আল্লাহ রাস্তা তো খরচ করেই না, মসজিদে দেয় না, মাহফিলে দেয় না, এতিমরে দেয় না। এরকম বহু মানুষ আছে নিজের মা বাবারও খাওয়ায় না, নিজে ভালো একটা জামা গায়ে দেয় না। এক কৃপণের ইতিহাস শুনলাম এরকম, 100 টাকা দিয়ে গামছা কিনছে। কি কিনছে? চিনেন তো গামছা? গামছা কিনছে, মোটামুটি 5-7 বছর ব্যবহার করছে। 5-7 বছর একটা গামছা যদি ব্যবহার করে, এটার ঠাঁই নেই। এখন এটা কি হয়েছে ভাই? জায়গায় জায়গায় ছিদ্র হয়েছে না হয়নি? এখন সব জায়গায় ছিদ্র হইয়া এটার এখন আর অস্তিত্ব নাই, রূপ যায়। এখন এটা এই অবস্থায় 5-7 বছর পরে ব্যবহার করার পরে আয়না দিছে স্ত্রীরে। হ্যাঁ হ্যাঁ, ওই যে চুলা থেকে পাতিল উঠায়, আমনে কর, জোরে কর, এটা বানাইছে, ওইটা বানায়। এটা মহিলায় এটা বানাইয়া মোটামুটি এটা 3-4 বছর ব্যবহার করছে। ব্যবহার করার পরে এটার মোটামুটি এটা আইসিইউতে চলে গেছে। এবার ওই চুলা থেকে পাতিল উঠাবার আগে আমাদের মা বোনেরা ওই যে চতুর্দিকে যে কালি লাগে এটা পরিষ্কার করে উঠায়, যেটা দিয়ে মোছে। এটার নাম কি? হ্যাঁ, এটা বানাইছে, ওইটা বানায়। এটা বানানোর পরও মোটামুটি মহিলা 2-3 বছর ব্যবহার করছে। এখন এটা নাই। এখন মহিলা চিন্তা করলো আবার এখন আইসা কি বানাইতে বলে, মহিলা রাগ করে চুলাতে দিয়ে দিছে। কই দিছে? এখন এটা কি হয়েছে? সে দুপুরবেলা আসছে, গোসল করবে, গরুরে পানি খাওয়াবে, চৈত্র মাস, পুকুরের পানি কোমর সমান। তো গোসলে যাওয়ার আগে কয়টা কই, তো মহিলা তো ভয়ে না বলো তো উপায় নেই, কয়টা চুলা কিছু বকাঝকা কইরা কয় সালি উঠা। কি উঠা? তো হাতে সালি নিয়া পুকুরে গিয়া কমর পরিমাণ পানিতে নাইমা কি মাঝে? দাঁত মাঝে
পুকুর থেকে পানি নিয়ে কুলি করে পুকুরে পানি ছাড়ে আর কয় 100 টাকাই জমে গেল। 100 টাকা কই গেল? জলে। ইসলাম এটা বলে না রে ভাই। আপনাকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে এটাকে অপচয় করা যাবে না। ব্যয় করার দুইটা সূত্র ইসলামের, অপচয় করা যাবে না, কৃপণতা করা। আপনি অপচয় করবেন এটা ইসলাম নিষেধ করেছে। অপচয় করা যাবে না, যা প্রয়োজন আপনি খরচ করবেন। আবার কৃপণতাও করা যাবে না। কি সুন্দর ইসলাম, কি চমৎকার ইসলাম। এই জন্য এলাকার লোকেরা কারুনকে পরামর্শ দিল, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। কারুন, আমরা তোমাকে কথা বলি না, সব টাকা ইসলামের পথে খরচ করে, আল্লাহর পথে খরচ করে তুমি ফকির হয়ে যাও। বরং ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। তোমার ইজ্জত অনুযায়ী তুমি খাওয়া দাওয়া করো, চলাফেরা করো, গাড়ি কিনো, বাড়ি করো, এটা তুমি করো। কয়টা পরামর্শ গেল? 4 নম্বর পরামর্শ হলো ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারুন, এই এলাকায় আরো অসংখ্য মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তোমার মতো ধনী বানান নাই। এই রাষ্ট্রে, এই পৃথিবীতে আরো কত হাজার হাজার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো এত ধন সম্পদ আর কাউকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি ধন সম্পদ দিয়া যে ইহসান করেছেন, এখন তোমার দায়িত্ব হলো তুমি তোমার পরিবার, তোমার এলাকা, তোমার বংশ, পশু পাখি সহ আল্লাহর সৃষ্টি জীবের উপরে তোমার ইহসান করা দরকার। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, পরীক্ষা করেছে, তুমি অন্যকে দাও কি দাও। বুঝেন নাই কথা? বহু সন্তান এরকম আছে, টাকা পয়সা হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আছে না নাই? এরকম বহু ভাই আছে। আহা, একটা সময় গরিব ছিল, বোনের অনেক কষ্ট করেছে ভাইয়ের জন্য। আজ ভাইটা অনেক ধনী, বোনের বাড়িতে একবেলা বেড়াইতেও যায় না, বোনটাকে একবেলা দাওয়াত দিয়ে খাওয়ায়ও না। এরকম ভাই আছে না রে ভাই? জোরে বলুন, আছে না নাই? আসলে গরিবের দাম কোথাও নেই, শুধু নির্বাচনের আগে একটু বাড়ে। মাত্র 5 জনে কইছে, আপনি করে রাখেন। সঠিক? গরিবের দাম কখন বাড়ে? এই নির্বাচনের আগে দেখবেন এমন বাড়বে গরিবের দাম, আহা মায়া, কলিজা ভরা দরদ। বুঝতে পারি নাই? আসলে গরিবের দাম কোথাও নাই। যেই স্বামী গরিব, এই গরিব স্বামীটার দাম তার স্ত্রীর কাছেও নাই। কথা কয় না কেন? যেই মেয়ের জামাইটা গরিব, এই মেয়ের জামাইয়ের দাম তার শ্বশুর বাড়িতেও নাই। সবাই যে বলেন, যেই মুরিদ গরিব, গরিব মুরিদের দাম পীর সাহেবের কাছেও নাই। যে কর্মী গরিব, এই কর্মীর দাম দলের নেতার কাছেও নাই। যে মুসল্লি গরিব, এবং গরিব মুসল্লির কদর ইমাম সাহেবের কাছেও নাই। আমরা যারা বক্তা, যে আয়োজক গরিব, টাকা একটু কম দিবে মনে হয়, এই বক্তাদের কাছে এরকম গরিব আয়োজকের কদর নেই। কথা বলেন, আমরা চাই যে আয়োজকে কি দিব পাশাপাশি। আহা, মিছিলের প্রয়োজন হয় তখন গরিবের প্রয়োজন, যখন রাস্তার জীবন দেওয়ার প্রয়োজন তখন গরিবের প্রয়োজন, যখন ক্ষমতার কানে বা চেয়ারে উঠার প্রয়োজন তখন গরিবের কাঁধ প্রয়োজন। কাঁধ ছিলেন? কাঁধ সিলিং কি বলে আপনাদের? হোয়ার। এটা এই হোয়ারে উঠতে কি লাগে? চগম লাগে, মই লাগে। আপনি হোয়ারে উঠলেন চগম দিয়া, মই দিয়া। উঠার পর কি মইটা ফেলে দেন? ও দেখেন বলে না, মেয়ে ফেলে দেন। কেন ফেলেন না? আমি আবার নামা লাগবে। কিন্তু আমাদের দেশের এই তথাকথিত গরিবের বন্ধুরা, গরিবের মায়ায় যার ঘুম হয় না, ওরা আমাদের গরিবদের কাঁধকে মই ব্যবহার করে ক্ষমতার চেয়ারে উঠে, ক্ষমতার হোয়ারে উঠে। কিন্তু হোয়ারে উঠার পরে গরিবের কাঁধকে লাথি মেরে ফেলে দেয়। ঠিক নয় কি? জীবন দেওয়ার জন্য প্রয়োজন গরিবের, মিছিল করার জন্য প্রয়োজন গরিবের, কিন্তু প্রকৃতপক্ষে গরিবদের ভাগ্যের পরিবর্তনের জন্য পরিকল্পনা নেওয়া হয় না গরিবদের পক্ষে। সমাজের এরকম বহু গরিব মানুষ আছে,
যারা কারো সালাম তো পাই না, এই গরিব যদি ধনী কাউকে সালাম দেয়, ধনী গরিবের সালামের জবাবটা পর্যন্ত লয় না। কত গরিব মানুষ সমাজে, কত অসুস্থ মানুষ, কয়েক বেলা না খাওয়া মানুষ আছে, কারো কাছে লজ্জা বলতে পারে না। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিলেন, আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহ তোমার প্রতি আহসান করলেন। তোমার এখন দায়িত্ব হলো সমাজে কত অভাবী মানুষ, সমাজে কত অসহায় মানুষ, শুধু মানুষ নয় পশু পাখি পর্যন্ত তোমার এই রিজিক থেকে তাদের খাওয়ার হক আছে না নাই? ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমাকে যেভাবে ইহসান করেছেন, তোমার দায়িত্ব হলো এবার অন্যের প্রতি তোমার ইহসান করা দরকার। আল্লাহু আকবার। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। এতক্ষণ পর্যন্ত এলাকার সচেতন এবং ভালো মানুষ যারা কারুনের অহংকার দেখে কারুনকে পর্যন্ত 4টা পরামর্শ দিয়েছিলেন, সর্বশেষ 5 নম্বর পরামর্শ হলো ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আমার ভাইয়েরা, আমি দুই একটা বাংলা শব্দ বলি, বুঝেন কিনা দেখেন। সন্ত্রাস, বুঝেন? সন্ত্রাসী, বুঝেন? ভয় পেয়ে গেছেন বলে দেখেন। আপনারা যাকে সন্ত্রাস বলেন, ইংরেজিতে তাকে টেরোরিজম বলে, কোরআন মজিদ তাকে আল ফাসাদ ফিল আরদ বলে। বাংলা যাকে সন্ত্রাসী বলা হয়, যাকে ইংরেজিতে টেরোরিস্ট বলা হয়, কোরআন মজিদ তাকে আল মুফসিদুনা ফিল আরদ বলে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা এলাকায় যদি 5000 মানুষ থাকে, এর ভিতরে অস্ত্রধারী সন্ত্রাসী বেয়াদব এরকম আছে 5টা। কয়টা? পিছনে ভাইরা কে বলেন কয়টা? এলাকার টোটাল মানুষ বলুন তো, 5টা অস্ত্রধারী সন্ত্রাসী টেরোরিস্টের কারণে কয়জন মানুষ ক্ষতিগ্রস্ত? আরামের ঘুম কয়জনের নষ্ট? এই 5000 মানুষের 5000 মেয়ে আছে, কলেজ ইউনিভার্সিটিতে যায়, মাদ্রাসা যায়, ওরা কি জীবনের নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারে? তাহলে মাত্র কয়জন? আপনি দেখবেন গোটা দেবিদ্বারে, গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে এরকম অস্ত্রধারী সন্ত্রাসী মাস্তান বেয়াদব অপরাধীর সংখ্যা কিন্তু হাতে গোনা অল্প কয়েকজন। কিন্তু তাদের কাছে সমাজের 95 নয় 98% ভালো মানুষগুলো আজ জিম্মি হয়ে আছে। এই সন্ত্রাসীদেরকে প্যাট্রোনাইজ করে যারা, তারা হলো টাকাওয়ালা। কারা? এই অস্ত্রধারীদের পিছনে যদি কোনো টাকাওয়ালার শেল্টার না থাকতো, কোনো টাকাওয়ালার যদি সহযোগিতা তারা না পেত, তাহলে এই অস্ত্রধারীদের বাবার ক্ষমতা ছিল না অস্ত্র কিনা। এই অস্ত্রধারীদের বাবার ক্ষমতা ছিল না এলাকার কোনো ভালো মানুষকে থ্রেট করা। তাহলে এই অস্ত্রধারী 5 জনের 5000 মানুষের আরামের ঘুম হারাম করার পিছনে সমাজের অবৈধ টাকাওয়ালারা দায়ী। বুঝতেছেন এই কথাটা কেন আনলাম? আজ থেকে হাজার হাজার বছর আগে কারুনকে এলাকার লোকেরা 4টা পরামর্শ দেওয়ার পর সর্বশেষ পরামর্শ দিয়েছে ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। কারুন, তোমাকে সর্বশেষ পরামর্শ দেই, অন্তত পক্ষে তুমি তোমার এই টাকা দিয়া সন্ত্রাসী কার্যকলাপ কইরো না। বুঝতে পারলাম? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। তোমাকে প্রথম পরামর্শ দিয়েছি তুমি অহংকার কইরো না। দ্বিতীয় পরামর্শ দিয়েছি তুমি আল্লাহ রাস্তা দান করো। তৃতীয় পরামর্শ দিয়েছি তুমি দুনিয়া তো ভালো চলো, ভালো খাও। 4 নম্বর পরামর্শ দিয়েছিলাম তুমি অন্যদের প্রতি ইহসান করো। এগুলো যদি তুমি না করো তাহলে আমাদের কোনো ক্ষতি নাই। কথা কয় না কেন? সে যদি অহংকারী আচরণ করেই এলাকার লোকদের যদি পরামর্শ না মানে, কার কি ক্ষতি? ক্ষতি হলে কার হবে? এলাকার লোকেরা বলেছে তুমি আল্লাহ রাস্তা দান সদকা করো, সে যদি না করে কার ক্ষতি? যদি বলেছে তুমি ভালো চলো, ভালো খাও, বড় মাছ কিনো, ভালো গোশত কিনে খাও, যদি সেটা না মানে কার ক্ষতি? এলাকার মানুষের কোনো ক্ষতি আছে? কিন্তু সে যদি টাকা দিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পালে, কার ক্ষতি?
কথা কয় না, কার ক্ষতি? আগের 4টা যদি সে না মানে এলাকার মানুষের কোনো ক্ষতি, কিন্তু এলাকার বাসী সর্বশেষ তাকে বলছে, ভাই কারণ তুমি বাকি 4টা মানো আর না মানো, অন্তত টাকাটা দিয়া এই বেয়াদব সন্ত্রাসীদেরকে ফালিস না। তাহলে এই সন্ত্রাসীদেরকে পারলে পুরো এলাকার পুরো মানুষ, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষার মানুষ সকলের নাগরিক অধিকার বঞ্চিত। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। কারণ তোমাকে সর্বশেষ পরামর্শ দেই, আগের পরামর্শগুলো যদি মানো তোমার জন্য ভালো, যদি না মানো আমাদের কিচ্ছু করার নাই, আমাদের তেমন ক্ষতি নাই। অন্তত তোমার প্রতি সর্বশেষ পরামর্শ হলো তোমার এই অঢেল টাকা দিয়ে এলাকার সন্ত্রাসী ফালিও না। এই হাজার হাজার বছর আগের এই কথা, আধুনিক ডিজিটাল আর একটা কি ছিল, স্মার্ট যুগে, এই হাজার হাজার বছর আগে ওই এলাকার কারুনকে এলাকার ভালো মানুষটা যে পরামর্শ দিয়েছিল, এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, হাজার হাজার বছর পরে আমাদের বাংলাদেশের ধনীদের জন্য এই পরামর্শটার প্রয়োজন আছে না? না আছে? কোরআন শরীফ তো জীবন্ত, এটা চলন্ত, কিয়ামত পর্যন্ত এটা আধুনিক। কোরআন শরীফের বয়স 1500 বছর এখনো হয়নি। ইসলাম বিদ্বেষীরা কোরআন মজিদের ব্যাপারে এরকম ব্যাপরা মন্তব্য করে, কয় কোরআন শরীফ সেকেলে এরকম পুরান কোরআন দিয়ে আধুনিক যুগে চলে না, এরকম বলে না? কথা বলে না? বলে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআন শরীফের বয়স কত বছর? সূর্য 2000 হইল, 2100, লক্ষ কোটি, তুলনায় নাই। সূর্য যদি হাজার হাজার কোটি বছর আগের সূর্য হয়ে থাকে, ওই সূর্য কি আগের মতো আলো দেয়? কথা বলে না কেন? আগের মতো আলো দেয় না একটু ভিজা ভিজা লাগে? আগের মতোই দেয়। এত হাজার হাজার বছর আগের সূর্য যদি আগের মতোই আলো দেয়, ওটা যদি আগের মতোই তরতাজা থাকে, সেই তুলনায় কোরআন শরীফের বয়স তো মাত্র 1500। কোরআন শরীফটা একেবারে টাটকা নতুন। আমার ভাইয়েরা, এই কোরআন শরীফ হাজার হাজার বছর আগের ঘটনা, এটা নাজিল হলো 1500 বছর আগে, কিন্তু যে ঘটনা কারুন এবং মুসার, এটা তো 1500 বছর আগের না, এটা তো আরো হাজার হাজার বছর আগের। হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ পাক আমাদেরকে শুনান, কোনো কারণ নাই। এই যখন আমরা আগের কোরআন শরীফের এই কথাগুলো আধুনিক বর্তমান যুগের সাথে মিলে কথা বলি, কয় হুজুরের ওয়াজ একটু রাজনৈতিক গন্ধ পাওয়া যায়। কি পাওয়া যায়? আপনাকে আসেন না গেছেন গা? মানে শুধু অনুবাদ করে গেলে কে কয় না হুজুর বালা। যখন এই আগের ঘটনা আল্লাহ পাক কেন নাজিল করলেন, কি শিক্ষণীয়, আমরা কি শিখলাম, এটা যখন বর্তমান যুগের সাথে মিলেয়া বলা হয়, এরকম রাজনৈতিক একটু গন্ধ গন্ধ লাগে। মানে ওনার নাকের এত ফাওয়ার, নাকের ফাওয়ার মারাত্মক। বুঝতে পারলাম? আপনি দেখেন একটা ইউনিয়নে, মনোযোগ আছে আপনাদের, একটা ইউনিয়নে সর্বোচ্চ আমার মনে হয় 5 জনের বেশি সন্ত্রাসী হবে না। হবে? ধরে নিলাম একটা উপজেলা যদি 10টা ইউনিয়ন থাকে তাহলে 50 জন। এরকম যদি 10টা ইউনিয়ন একটা উপজেলা হয়, কত হইল? 500। বুঝতে পারলাম? এই 500 লোকের পিছনে অবৈধ টাকার মালিক যারা, আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে, যারা জনগণের টাকা মেরে দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এই 500 জনকে পালে এই ধনীরা। ঠিক নাকি? এই 500 জনের পিছনে যদি এরা ফুয়েল না দিত, এটা যদি পেট্রোনাইজ না করতো, এরা যদি তেল না দিত, এরা যদি যোগান না দিত, তাহলে 500 জনের বাবার ক্ষমতা ছিল না 5 লক্ষ মানুষের আরামের ঘুমকে হারাম করতে। তাহলে একটা উপজেলার জন্য 5 লক্ষ মানুষের
স্বাভাবিক জীবন বিপন্ন হয়ে গেল। মহিলারা ঘর থেকে বের হতে আপনার ভয় পায়, ঘরে থাকলেও ভয় পায়, অশান্তিতে বসবাস করে, দোকানদার ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলে, মাত্র 500 জন 300 জন সন্ত্রাসীর কারণে। আর এর পিছনে কয়েকজন ধনী মানুষের অবৈধ টাকাওয়ালা মালিকরা দায়ী। এবার আপনাদের কাছে আমার আরেকটি কথা, আপনি জনগণের টাকা মেরে অবৈধ টাকার মালিক হলেন, দুর্নীতিগ্রস্ত হলেন, দেশটাকে লুটুপুটে খেলেন, দেশটাকে আপনার কি বলে একেবারে ফকির পর্যায়ে নিয়ে গেলেন, সন্ত্রাসীদিকে লালন পালন করে আবার লক্ষ কোটি কোটি 18 কোটি মানুষের আরামের ঘুমকে হারাম করলেন। তাহলে এটা কি বাংলাদেশের জন্য সপক্ষের না বাংলাদেশ বিরোধী? এরা জাতির শত্রু, হাতে গোনা অল্প কয়েকজন। আর এদেরকে দমন করার জন্য এই কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো আইন নেই। আপনি যদি ওম শান্তি শান্তি বলে যদি রক্ত বমিও করেন, এক ফোঁটা শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পেতে হয় গোটা পৃথিবীর মানবতাকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। আমরা কি চাই আমাদের আল্লাহর দেওয়াই জমিন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? এটাকে আমরা চাই। কারা কারা চাই দু হাত তুলে দেখায়। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। এলাকার লোকেরা কারুনকে বলছে, কারুন আমাদের আগের কথাগুলো তুমি যদি মানো তোমার জন্য ভালো, যদি না মানো আমাদের কোনো লস নাই, ক্ষতি নাই। কিন্তু সর্বশেষ একটা পরামর্শ দেই, আর যাই করো অন্তত এই টাকা দিয়া সন্ত্রাসী ফালিও না, এই টাকা দিয়া এলাকার সন্ত্রাসী কার্যকলাপ কইরো না। কিতাব পড়তাদের কিসের গরমে? ভাইয়েরা টাকার গরম দেখায়েন না। কয় টাকা আপনার হয়েছে? আল্লাহ রক্তের ভিতরে এমন ক্যান্সার ঢুকায় দিবেন ডাক্তারের পয়সা হবে না। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ধনী নুরুল ইসলাম মারা গেল করোনার সময়। আপনারা তার ইতিহাস শুনেছেন কিনা আমার জানা নাই। হাসপাতালে যখন নুরুল ইসলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী, কয় টাকা তার ব্যাংকে আছে সম্ভবত তার জানাও ছিল না। চিকিৎসার কোনো ত্রুটি ছিল না। দেশের সব চিকিৎসক তার কাছে। চিকিৎসকদেরকে জীবনের শেষ প্রান্তে ডেকে বলেছিল, আমার সারা জীবনের সব সঞ্চয়, সব টাকা আপনাদেরকে দিয়ে দিব, আমাকে শুধু একটু শান্তি দেন, আমাকে শুধু একটু শান্তি দেন। জীবনের কামানো সব টাকাগুলোর বিনিময়ে শুধু একটু শান্তি চেয়েছিল, পায় নাই। কয় টাকা আমার আপনার হয়েছে? কয় টাকার মালিক আপনি আমি হয়েছি? এই জন্য বিনয়ের সাথে বলি, টাকার গরম দেখায়েন না। টাকার কারণে মা বাবাকে ভুলে যাইয়েন না। টাকার গরমে ভাই বোনকে ভুলে যাইয়েন না। টাকার গরমে বাল্য বন্ধুদেরকে ভুলে যাইয়েন না। টাকার গরমে এলাকার গরিব মানুষদেরকে ভুলে যাইয়েন না। আজ এলাকার যে গরিব মানুষকে আপনি পাত্তা দেন না, আপনি মরে যাওয়ার পর ওই গরিব মানুষটাই আপনার কবর খুঁড়বে, ঠিক না? যে গরিবটাকে আপনি টাকার গরমে মানুষ মনে করেন না, এই গরিবটা আপনার কবর খুঁড়বে, এই গরিবটা আপনার কবরে বাস কাটবে, এই গরিবটা আপনার কবরের মাটি পাড়া। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। ও টাকাওয়ালারা, এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ কইরো না, এলাকায় খারাপ আচরণ কইরো না, এলাকায় যুবকদেরকে নষ্ট কইরো না। নিজের ছেলে বিদেশে পড়ে, কথা কয় না, হিয়ান্তন আইও আবার নেতা হইয়া যায়, আর আমার গরিবের ছেলে লেখাপড়ার সুযোগও পায় না। আমার জানা এরকম একটা ইতিহাস, নেতার কাছে গিয়েছে বাবা ছেলের জন্য একটা চাকরি, যে সারা জীবন তো সে আপনার পিছনে গুড়গুড় করে ঘুরেছে, ছেলেটার বয়স শেষ পর্যায়ে, চাকরির আর মেয়াদ আছে অল্প, আমার ছেলেটাকে একটু চাকরি দেন। বাবার সামনেই ধমক দিয়ে বলেছে, তারে যদি চাকরি দেই আমার মিছিল করবে কে? বুঝেন না বাবা? এতে যদি চাকরি করে সরকারি, তো আমার মিছিলের লোক কই?
কতদিন ঘুমে থাকবেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ও যারা মানুষের সাথে বেয়াদবি করো, সন্ত্রাসী কার্যকলাপ করো, তোমার আল্লাহ তোমাকে কি বলে শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। যারা সন্ত্রাসী কার্যকলাপ করে, মানুষকে যারা থ্রেট দেয়, মানুষকে যারা ভয় দেখায়, মানুষকে যারা আতঙ্কে রাখে, এই জাতীয় মুফসিদ যারা, সন্ত্রাসী যারা, টেররিস্ট যারা, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আল্লাহু আকবার বলবেন না আমার ভাইরা? এই জাতীয় অধিকাংশ সন্ত্রাসী তার অধীনস্থ শিষ্যের হাতেই মারা যায়। এলাকার লোকদের কথা শেষ, এবার কারণ কথা বলা শুরু করবে। কারণ কথা একটু শুনবেন। তে কি কয়, হ্যাঁ একটু শোনা দরকার আছে, বেশি লম্বা না, অল্প একটু খাইছে। ওয়ামা উতিতুম মিন শাইইন, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। অনুবাদ শোনার আগে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। এলাকার লোকেরা এতক্ষণ কি ওয়াজ করলো আর সে কি জবাব দেয়। সারা রাত মারলাম সাপ, সকালে উঠে দেখি কামার বাড়ি। কালা জবাবে কারুন বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এই আয়াতের অনুবাদের আগের ভূমিকাটা মনে হয় এমন হবে, এত ক্যাটকেট করেন না তো, আপনারা এমন বেশি কথা কয়, কথা কয় টাকা আপনাকে ওয়াজ হুনুনের টাইম আছে, হ্যাঁ বেশি। কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এই ধন সম্পদ যা দেখেন গোডাউনে, যেগুলোর চাবি বহন করা একটা শক্তিশালী দলের পক্ষে সম্ভব নয়। আপনারা তো এতক্ষণ হুজুর মানুষ, ওয়াজ করা সোজা, ওয়াজ করে লাইছেন, আল্লাহ আমারে দিছে, আল্লাহ আপনারে দেয় না কা, বুঝেননি কথা? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এই টাকার মালিক আমি হয়েছি, আমাকে মালিক বানানো হয়েছে আমার জ্ঞান বুদ্ধির কারণে। ওরে কথা কয় নাউজুবিল্লাহ বললেন না? আমি ব্যবসা বুঝি, আমি বাণিজ্য বুঝি, কেমনে টাকার পিছন দিয়ে টাকা বাইর করন যাবে এটা আমি ভালো বুঝি। তো টাকার মালিককে আমি আমনে ওয়াজ করেন, আমি সব টাকা কই দিয়ে লইতাম মসজিদ মাদ্রাসা। এবার বলুন তো দেখি, তার এই মন্তব্যটা সীমার ভিতরে না সীমা ক্রস করছে? এই অপরাধটা, এই অহংকারী আচরণটা, এটাকে সীমার ভিতর না সীমা ক্রস? আল্লাহর আযাব গজব আসার কি এখনো সময় হয় নাই? একটা হলো যে আমি, আপনারা যে ওয়াজ করেছেন, কথাগুলো ভালো বলেছেন, আসলে আমার আমল করা কি হবে না, সম্ভব হবে না। আল্লাহ আমাকে দিছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু আপনাকে ওয়াজ তাও তো ছিল একটা, আল্লাহ যে তারে দিছে এটাতে মানেই না। কথা বুঝেন নাই? সে আল্লাহর অস্তিত্ব কি করে ফেললো? আল্লাহ যে টাকার মালিক বানালো তাকে, সেটা স্বীকারই করলো। এই অপরাধটা কি ছোট? এটা কি ক্ষমার যোগ্য অপরাধ না ক্ষমার অযোগ্য অপরাধ? এত অপরাধ করার পরেও কয় আর দোষটা কি? কয় না মনে হয়? কইছে না কয় না? এত অপরাধ করার পরে কম আমার দোষটা কি? ওয়া মা উতিতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুন বলেছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আমি আমার জ্ঞানের বলে, বুদ্ধির বলে এগুলোর মালিক হয়েছি। এবার বলুন তো, তার আযাব গজব আসার সময় হয়েছে না হয় না? হয়েছে। এবার আযাব আসছে। এবার আল্লাহ পাক একটা থ্রেড দিলেন। এই থ্রেডের আলোচনা করে আমার আলোচনা শেষ। আর এক আয়াতের অনুবাদ, আওয়ালাম ইয়ালাম। সে যখন এরকম বেপরোয়া অহংকারী সীমা লঙ্ঘনমূলক বক্তব্য দিল, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, আল্লাহর অস্তিত্বকে বিলীন করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ালাম, আওয়ালাম ইয়ালাম, আওয়ালাম ইয়ালাম, তার কি জানা নাই? আল্লাহু আকবার বলবেন না? কে থ্রেট দিচ্ছেন? আর আস্তে কর, আরো জোরে বলেন। আল্লাহ থ্রেট দিয়ে বলেন আওয়ালাম ইয়ালাম, তার কি জানা নাই?
আন্নাল্লাহ কাদ আহালাকা মিন কাবলিহি মিনাল কুরুন, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলবেন। আওয়ালাম ইয়ালাম, তার কি জানা নাই? আন্নাল্লাহ কাদ আহালাকা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ধ্বংস করে দিয়েছেন মিন কাবলিহি, তার আগে, তার আরো আস্তে করে, মিনাল কুরুন, একজনকে নয়, একটা গ্রামকে নয়, একটা দলকে নয়, মিনাল কুরুন, অসংখ্য জনপদ আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আগে না পরে? এই তো কয়দিন আগে, ওই কথা কয় না কেন? আসে না প্রাণা ঘুমান, এই তো কয়দিন, এই তো কদিন আগে, মিন কাবলিহি, এই তার। সুতরাং এখন যারা আছেন অহংকার করে, আওয়ালাম ইয়ালাম, তার কি জানা নাই? আল্লাহ থ্রেট দিয়ে বলেন, কেমন সাহস করে সে কথা বলে, তার কি জানা নাই? আন্নাল্লাহ কাদ আহালাকা, অবশ্যই আল্লাহ ধ্বংস করে দিয়েছেন মিন কাবলিহি, তার। বুঝতেছেন? এখন তো অহংকার করে সে, কথা কয় না কেন? এখন অহংকার করতেছে কে? সে কে? কারুন। সে কে? আল্লাহ বলতেছে কারুনের আগে আমি অনেক জনপদকে কি করে দিয়েছি। এই তো মাত্র কয়েক বছর আগেই, এখন তো 2 বছরও হয়নি। মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান, কারুন যে এখন একটু অহংকারী বক্তব্য দেয়, তার আগে আমি যাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম তারা এই কারুন থেকে অনেক অনেক বেশি শক্তিশালী ছিল। সুতরাং যারে এত শক্তিশালী যারা ছিল তাদেরকে আমি ধ্বংস করেছি। সুতরাং কারুনকে ধ্বংস করা কোনো ব্যাপারই না। হাতি ঘোড়া গেল দল, ছাগলে কয় কত জন, বুঝেন নাই কথা? মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান, যাদেরকে আমি আগে ধ্বংস করেছি তারা শক্তির দিক থেকে কারুন থেকে অনেক অনেক বেশি ছিল। ওয়া আকসারু জামা, এবং জনবল অনেক বেশি ছিল। বেশি ছিল না? কথা কয় না কা? সুতরাং যারা অহংকার করেন, এই তো মাত্র কিছুদিন আগেই যাদেরকে ধ্বংস করা হয়েছে তারা জনবল বেশি ছিল, শক্তিও। সুতরাং তারা যদি এরকম কয়েক বছর পর এরকম ধ্বংস হতে পারে, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, নিরহংকারী হওয়া দরকার, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি বন্ধ করা দরকার, কোরআন মজিদের সাথে ইসলামের সাথে আর যেন বৈরিতা তৈরি না হয়। ঐতিহ্যবাহী দেবিদ্দার কুশাগাজী বাড়ির উদ্যোগে কুশাগাজী বাড়ি গুমতি বেড়িবাঁধ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই 17তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2025, এই মাহফিলের মহতারাম সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দেবিদ্দার, আপনাদের অতি সুপরিচিত মানুষ, যিনি একজন সজ্জন মানুষও বটে, জনাব মোহাম্মদ আব্দুল হক খোকন সাহেব। বয়োবৃদ্ধ এবং অসুস্থ মানুষ, আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করুক। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুর হুসাইন সওদাগর, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী দেবিদ্দার আলহাজ মোহাম্মদ লুৎফুর রহমান লিলু, উপস্থাপনায় মোহাম্মদ মোশাররফ হোসাইন, পরিচালনায় এম শরীফুল ইসলাম শওকত মাস্টার। আজকের এই মাহফিলের আমন্ত্রিত বিশেষ মেহমান, এই জনপদের অতি পরিচিত আলোচক, যিনি আসার পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন, বড় মগবাজার লালজান শাহী জামে মসজিদ ঢাকার সুযোগ্য খতিব, জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত, আন্তর্জাতিক কেরাতে সনদপ্রাপ্ত কারি মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব আমন্ত্রিত ছিলেন। এই জনপদের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, দেবিদ্দার
SA সরকারি কলেজ জামে মসজিদের সুযোগ্য খতিব, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আলেমে দ্বীন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান আমন্ত্রিত ছিলেন। আপনাদের অতি পরিচিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, বাইতুল মোকাররম জামে মসজিদ দেবিদ্বারের সুযোগ্য খতিব এবং দেবিদ্বার ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক আরবি, বন্ধুবর হজরত মাওলানা অধ্যাপক আবুল বাশার মিয়াজি সাহেব, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামাই কেরাম, খতাবাই আজম, আইম্মাই মাসাজিদ, মুরব্বিয়ানে আজম, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মুনিব অত্যন্ত গরম আবহাওয়ার মাঝেও আজকের এই সুন্দর এবং চমৎকার আয়োজনে সুস্থতার নেয়ামত দিয়ে এলাকার অসংখ্য মুসলমান থেকে বাছাই করে যে মহান মুনিব আমাদেরকে এই মজলিসের জন্য কবুল করলেন, সে মুনিবের দরবারে মুনিবের শিখানো ভাষায় মুনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হওয়ার পর প্রিয় নবীর প্রতি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে কুশাগাজী মানব কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগেও এই মাহফিলে সম্ভবত আমার আরেকবার আসার সুযোগ হয়েছিল, এই বছর নিয়ে দ্বিতীয়বার আসার সুযোগ হলো। কুশাগাজী বাড়ি একটি ঐতিহ্যবাহী বাড়ি, এলাকার একটি প্রসিদ্ধ বাড়ি। এ বাড়িতে অসংখ্য যুবক রয়েছেন, আলহামদুলিল্লাহ। তাদের ভিতরে একটি ধর্মীয় অনুভূতি জাগ্রত এবং তারা সকলেই ইউনাইটেড, একতাবদ্ধ। সামাজিকভাবে অনেক কাজ তারা আঞ্জাম দিয়ে থাকেন। প্রতি বৎসর একটি মাহফিল অত্যন্ত চমৎকারভাবে তারা উপস্থাপন করে থাকেন। যে সমাজের যুবকেরা ভালো কাজে এভাবে উদ্যোগী ভূমিকা পালন করে, আমাদের সকলের দায়িত্ব এই যুবকদের জন্য মন থেকে দোয়া করা, যাতে করে যুবকরা উৎসাহিত হতে পারে এবং এই জাতীয় আরো অনেক ভালো ভালো উদ্যোগ তারা নিতে পারে। আজকের সভাপতির কাছ থেকে আপনারা তাদের বিষয়ে সংক্ষিপ্ত হলেও একটা চিত্র জানতে পেরেছেন। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ এই যুবকদেরকে তুমি দ্বীনের জন্য ওমরের মতো কবুল করে নাও। আজকে এই মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমি কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন মজিদ থেকে আমরা তো কথা বলতে পারবো না, মালিক যদি আমাদেরকে তৌফিক না দেন। সুবহানাকা লা ইলমা লানা
ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বিশ শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কোরআন মজিদের পরিচিত একটি সূরা, যে সূরার নাম কাসাস, সে সূরা থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। শুরুতে তেলাওয়াতকৃত এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর এক আলোচিত ধনী মানুষ, যার নাম কারুন, তার বিষয়ে আলোচনা করেছে। কারুনের নাম শুনেন নাই, আমার মনে হয় এখানে এরকম একজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বৎসর আগে নাজিল করা কোরআন মজিদে আরো হাজার হাজার বৎসর আগে পৃথিবীতে আসা কারুন, তার প্রসঙ্গ তুলে ধরলেন। কিয়ামত পর্যন্ত মানুষ তার ইতিহাস কোরআন মজিদ থেকে জানবে, পড়বে এবং শিক্ষা গ্রহণ করবে। সেজন্যই এই পৃথিবীতে মানুষ, আমরা যারা ঈমান এনেছি, আমাদের জন্য শরীয়তের দু ধরনের বিধান রয়েছে। এক ধরনের বিধান হলো আদেশ সূচক, আরেক ধরনের বিধান হলো নিষেধ সূচক। কিছু কাজ আমাদেরকে করতে বলা হলো, আর কিছু কাজ আমাদেরকে নিষেধ করা হলো। আপনারা যখন মারাত্মক রোগী হয়ে অভিজ্ঞ কোনো ডাক্তারের কাছে যান, তিনিও কিন্তু ঔষধ দেওয়ার পরে এরকম কিছু পরামর্শ লিখে দেন অথবা মুখে বলে দেন যে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা খাবেন, এটা খাবেন না, এরকম কিছু বলে। ভাই, আপনারা কি আমার সাথে আছেন? আজকে যুবক কম মনে হয়। হ্যাঁ, এখনো তো জবাব নাই। যুবক কি আছে মাঠে কিছু? তো ডাক্তার যেভাবে কিছু কাজ করতে বলেন, কিছু কাজ নিষেধ করেন, কিছু খেতে বলেন, কিছুকে খেতে নিষেধ করেন, এটা তার স্বাস্থ্যের জন্য, এটাই তার জন্য করণীয়। গোটা মানব জাতির জন্যই করণীয় কিছু রয়েছে, বর্জনীয় কিছু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শরীয়ত কর্তৃক এরকম করণীয় এবং বর্জনীয় দুটোটা মিলেই এটার নামে ইবাদত। করণীয় এরকম অনেক বিষয় তো আমরা জানি, সারা জীবন ওয়াজ শুনেছি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, মা বাবার খেদমত করো, এগুলো তো সব করণীয়। বর্জনীয় যেগুলো আছে, যেমন মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, এগুলো কি আদেশ না নিষেধ? এর ভিতরে একটা জটিল নিষেধ হলো অহংকার করা যাবে না। কি করা যাবে না? আরো আসতে বলে, আরেকবার বলুন। খাদ্য তালিকায় মানুষের জন্য নিষেধ যে খাদ্যগুলো আছে, এর ভিতরে কিছু খাদ্য এরকম আছে যে এটা খেলে পরে ঘুম কম হবে। মনোযোগ আছে আপনাদের? ডাক্তারে বলেছে এটা খেয়েন না, এটা খেলে আপনার ঘুমটা কম হবে। আবার এরকম দুইটা খাদ্য বলেছে যে এটা খাবিনি না, এটা খেলে আপনার ক্যান্সার হবে। দুটোটাই তো নিষেধ। আপনার কি আমার কথা বুঝতেছেন? একটা খেলে ঘুম কম হবে, আর একটা খেলে ক্যান্সার হবে। দুটোটার ক্ষতি কি এক সমপরিমাণ? আপনি যেটা খেলে ঘুম কম হবে, এটা মাঝে মাঝে হয়তো রুচির কারণে, লোভের কারণে হয়তো খেয়ে ফেলেন বটে, যে ঘুম একটু না হয় আজকে কম হলো, কালকে তো আবার কি হবে, ঠিক হয়ে যাবে। আজকে না হয় একটু খেলাম, কাল আর খেলাম না। কিন্তু যেটা খেলে ডাক্তার বলেছে ক্যান্সার হবে, এটা কি আপনি জ্ঞান থাকা সত্ত্বে কি খাবেন?
নিষেধ যে কাজগুলো আছে শরীয়তের, এর ভিতরে একটা মারাত্মক খারাপ কাজ হলো অহংকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অহংকার এত খারাপ, এত বাজে। কোন ব্যক্তির ভিতরে যদি অহংকার ঢুকে যায়, অহংকার এত খারাপ, আগুন শুকনো কাঠকে যেভাবে জ্বালিয়ে ছাই করে দেয়, অহংকার গোটা মানুষের সব আমলকে বরবাদ করে দেয়। এবার বলুন তো দেখি, অহংকারটার ক্ষতির দিক অল্প না অনেক? আওয়াজ কি বেশি হয়েছে? আপনি করেননি? তাহলে অহংকারের ক্ষতির দিকটা কি অল্প না অনেক? অহংকার আপনি করবেন, অহংকারী আপনি হবেন, অহংকারী আচরণ আমি করব, এই অহংকার নামক এই পাপটা কোনো ব্যক্তির ভিতরে ঢুকলে এটার ক্ষতির দিকটা এত মারাত্মক, এত জটিল, এত ভয়ানক, এত বিপজ্জনক, গোটা বিগত জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যায়। গোটা পৃথিবীতে, তাম সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধের নাম হলো অহংকার। বলুন তো, গোটা সৃষ্টি জগতের প্রথম অপরাধের নাম অহংকার। এটা তো মনে অহংকারের কারণে জোরে বলতে পারেন নাই। গোটা সৃষ্টি জগতে সর্বপ্রথম সংগঠিত অপরাধের নাম অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছিলেন, আমাদের আদি পিতা। সকল ফেরেশতাদেরকে বলেছিলেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও, সম্মান করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতা সিজদা দিয়েছিল। কয়জন দেয় নাই? এই পাশে বলে নাই। কয়জন? নারী না পুরুষ? কেমনে বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছে। কে নাম কি? ইবলিস। নাম কি? বলুন তো দেখি, যারা মনোযোগ দিয়ে শুনছেন, কোন কারণে আল্লাহ পাকের আদেশটা সে পালন করতে পারে নাই? কয়টা কারণে? কয়টা অপরাধ? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশটা সে পালন করতে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে। আর ওয়াস্তাকবারা, সে অহংকারে ফেটে পড়েছে, নিজেকে বড় মনে করেছে, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার যুক্তি ছিল, আপনি যাকে সিজদা করতে বলেছেন সে মাটির সৃষ্টি, আর যাকে সিজদার আদেশ করেছেন সে হলো আগুনের সৃষ্টি, সুতরাং আমার সম্মান বেশি, আমার ক্ষমতা বেশি। এবার সবাই একযোগে বলুন তো, তাম সৃষ্টির জগতে সর্বপ্রথম অপরাধের নাম? আপনাদের এই এলাকায় এই কথাটা প্রচলিত আছে কিনা আমার জানা নাই। আমাদের এই অঞ্চলে একটি কথা খুব বেশি মাশহুর, অহংকার পতনের মূল। এই দেবিদ্বার ওটা ঢুকছে? হ্যাঁ আছে। অহংকার পতনের। আপনি দেখবেন এই পৃথিবীতে যারাই ক্ষমতাচ্যুত হলো, যারাই পদ হারালো, যারাই অপদস্থ হলো, গোটা পৃথিবীর বিগত দিনের ইতিহাস এরকম 1000 মানুষ, শত শত মানুষের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে আপনার কাছে যে বিষয়টা একদম সবার জন্য ক্লিয়ার হবে, ধরা পড়বে, সেটা হলো সব মানুষের পতনের প্রধান কারণ ছিল অহংকার। আজকের সভাপতি সাহেব 17 বছরের সংক্ষিপ্ত ইঙ্গিতপূর্ণ একটা কথা বলেছেন, মনে আছে আপনাদের? আওয়াজ যে ছোট হয়ে গেল, ভয় পান আপনারা? কত বছরের? এটা যদি উনি না বলতেন আমার বলার প্রয়োজন ছিল না। উনি এটা বইলে আমার একটু আগাইয়া দিছে। আগাই দিছে মানে কি? মানে একটু সহজ করে দিছে। আপনি একটু কল্পনা করেন, 17 বছর, হাজার অপরাধ, আমার মনে হয় সবচেয়ে বড় অপরাধ হলো অহংকার। সবচেয়ে বড় অহংকার।
অপরাধ ছিল? কাউকে পাত্তা দিত না, কাউকে মানুষ মনে করতো না, কারো পরামর্শই ধরতো না, কাউকে ইজ্জত দিত না। কথা কি সঠিক? কাউকে মানুষই মনে করতো না। আপনি এটা লোয়াই দিলেন না, আপনি যে মাতেন না, অসুস্থ কেন? একটু আসতে হইলে তো লগলে আটটা লাড়ালাড়ি করবেন তো। লাইরেন আটটা থেকে লাইরেন যে আমি আছি। এই পৃথিবীতে মানুষ যত বিষয়কে কেন্দ্র করে অহংকারী হয়, অহংকারী আচরণ করে, এর মাঝে একটা হলো ক্ষমতা। কি? চেয়ার। আরেকটা হলো অর্থ, টাকা পয়সা। হ্যাঁ, মানুষ অহংকার করে স্বাস্থ্যের, মানুষ অহংকার করে জনবলের, মানুষ অহংকার করে সুন্দর চেহারার, মানুষ অহংকার করে সুন্দরী স্ত্রীর, মানুষ অহংকার করে সুন্দর কণ্ঠের। ঠিক নাকি? এরকম অহংকার করার হাজারো কারণ, এর ভিতরে বড় একটা কারণ হলো ক্ষমতা, আর একটা কারণ হলো অর্থ। কি? আরো জোরে বলেন। অর্থটা, অর্থের সাথে যদি ক্ষমতা যোগ হয়, উপায় নাই। কথা কয় না? আপনার কি এখানে আছেন না গেছেন? একজন মানুষ শুধু টাকাওয়ালা কিন্তু কি নাই, তার অহংকার যে মানের হবে। আরেকজন মানুষ টাকাও আছে, ক্ষমতাও আছে, একরকম? যার অহংকার, যার টাকাও আছে, ক্ষমতাও আছে, উপায় নাই। ঠিক না? কারুন এরকম এক ব্যক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অঢেল সম্পদ দিয়েছিলেন। এরকম অহংকারী আচরণ শুরু করেছে। এলাকার ভালো মানুষেরা যত পরামর্শ দিয়েছে, কারো পরামর্শই কানে নেয় নাই, পাত্তা দেয় নাই, গণে নাই। শেষ পর্যন্ত আল্লাহর আযাব এবং গজব তাকে পাকড়াও করেছে, ধ্বংসের অতল গহ্বরে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কারুন, হাজার হাজার বছর আগের কারুনের ঘটনা আমার আপনার কাছে শোনাবার কি প্রয়োজন? এই জন্যই প্রয়োজন, আমরা যেন টাকা পেয়ে, ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে না যাই, আমরা যেন কারুন হয়ে না যাই। বুঝতে পারলাম? একজন মানুষের কাছে টাকা নাই, শুনতেছেন? তার পকেটে কোনো টাকা নাই। দেখবেন স্বাস্থ্য যত ভালোই হোক, সে যদি রোগমুক্ত হয়, হাঁটার সময় আপনি নজর করলে দূর থেকে দেখবেন মনে হয় যে মরা মরা ভাব। ওরা নাই মনে হয় মরা মরা ভাব, বুঝুন তো আমার বাংলা? মনে হয় যে পইরা যায়। হ্যাঁ, দমটা আপনি একটু সহযোগিতা করেন, দমটা আইয়ে যায়। মানে মনে হয় কথা বলার সময় জিহ্বা বেরিয়ে যায়, মনে হয় কথা বের হয় না, কিরকম মরা মরা ভাব, মনে হয় বাতাস আসলেই পড়ে যাবে, এরকম একটা ভাব। ঠিক না? অথচ তাকে, তার শরীরে কোনো রোগ, কিন্তু আরেকটা অসুস্থ মানুষ, তার ঢাকা ব্যাংকের এক শাখায় 100 কোটি টাকা আছে। দেখছেন, শোনার আগে এর তো শুরু হয়ে গেছে। টাকা কোথায়? কোন শাখায়? কথা দেবিদ্বার না ঢাকায়? কত কোটি? পকেটে আছে না দেবী ঢাকাতে? ওই ব্যাংকে জমানো টাকা 100 কোটি টাকা তার আছে। এই যে কল্পনা, এই যে অনুভূতি, এত দূরে থাকা টাকা, ওটার গরম এত জোরে তার শরীরে কি বলে আঘাত করে, তার হাঁটার স্টাইল আলাদা। কথা বলে না কেন? তার কথা বলার ধরনই আলাদা। দেখবেন চুলের কেমন করে, তাকানোর ভাবে আলাদা। হ্যাঁ, বুঝেননি কথা? কিসের গরমে? আল্লাহ তুমি আমাদেরকে নিরহংকার বানাই। সারা জীবন কত কষ্ট করে কম বেশ কিছু আমল করেছি, তোমাকে কিছু সেজদা দিয়েছি, না খেয়ে রমজান মাসের রোজা রেখেছি, তোমার কিছু জিকির আজকার করেছি।
তোমার কোরআনে হাকিম মাঝে মাঝে কিছু তেলাওয়াত করেছি, জনগণকে কোরআন হাদিসের আলোচনা শুনিয়েছি। মালিক, এই অহংকার রোগের কারণে যদি আমার সব আমলটা বরবাদি হয়ে যায়, আমি তো খালি হাতে হাসর ময়দানে উঠা লাগবে। মালিক, দয়া করে মায়া করে আমাদের সবাইকে তুমি অহংকার নামক পাপটা আমাদের থেকে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। অহংকারটাকে তুমি মাটির সাথে মিশায়া দাও। আল্লাহ, আমরা মাটির মানুষ, আমাদেরকে তুমি মাটির মতো বানায়া দাও। আল্লাহ, মাটির মতো নিরহংকার বানায়। মাটির গুণ নিরহংকার। মাটিতে কোনো কি নেই। মাটিতে আপনি লাথি দেন, মাটিরে কিলান, মাটিরে ধাক্কা দেন, মাটিতে লাশ দাফন করেন, মরা গরু দাফন করেন, মাটি কিচ্ছু বলে না। মাটি ধৈর্যশীল, মাটি নিরহংকার। আল্লাহ, তুমি আমাদেরকে মাটির মতো নিরহংকার বানায়। সর্বশেষ যে পরামর্শটা, আমরা এখন যারা আছি, আমাদের শিক্ষণীয় হলো, আমরা যদি অহংকার করি তাহলে এই একটু আগে যারা ধ্বংস হয়েছে আমাদেরও ধ্বংস। কিসের কারণে? আর কিসের কারণে? আজকে এই আয়াতগুলো দিয়ে শুধু এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, আমরা সকলে মিলেমিশে থাকব, অহংকারী আচরণ করব না, কেউ কারো বিরুদ্ধে এভাবে কথা বলব না। না হলে অহংকারী হলে এই আগে যারা ধ্বংস হয়েছে সেই ধ্বংস আমার আপনার সামনে আছে। আল্লাহ হেফাজত করুক বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছি। আমরা মুনাজাতের মাধ্যমে শেষ করব। যেটা একটু আগে বললেন, এখানে দুপাশে দুইটা গোরস্থান আছে। এই পাশে এখানে এখানে অসংখ্য মুরব্বী এখানে শায়িত। আমরা সবার জন্য দোয়া করব। যাদের গুনাহ নাই তারা যেতে পারে, আর যাকে গুনাহ আছে মনে করেন তারা 2-1 মিনিট সময় দেন। আমি শুরুতে যেটা বলেছিলাম, কুশাগাজী বাড়ির যুবকেরা ইউনাইটেড অনেক ভালো ভালো কাজ তারা আঞ্জাম দেয়, তাদের জন্য দোয়া করবেন। আর মুরব্বীদের জন্য দোয়া করবেন। আজকে সভাপতি সহ এখানে যারা আছে তারা যেন যুবকদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে ভালো কাজের সহযোগিতা করতে পারে। আমরা অনেকে অসুস্থ আছি, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমি বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন যতটুকু স্বাস্থ্য, কণ্ঠ, ইলম, আমল, যোগ্যতা দরকার, আল্লাহ পাক যেন তার এই গোলামটাকে দান করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কুশাগাজী বাড়ির যুবকেরা মিলে মুরব্বীদের সহযোগিতা, এলাকার সহযোগিতায় এই কোরআনের বাগান সাজালো। রব্বুল আলামিন শুরু থেকে পর্যন্ত আমরা যা কিছু আমল করলাম, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে কবুল করে নিন। সওয়াবটুকু নবীজির রওজা সোনার মদিনায় পৌঁছে দিন। তামাম পৃথিবীর জমিনে তোমার যত বান্দা বান্দি ঈমান নিয়ে শায়িত সবাইকে মাফ করে দিন। বিশেষ করে আল্লাহ, এই প্যান্ডেলের ডানে বামে সামনে পিছনে যত গোরস্থান আছে, যারা শায়িত আছে ঈমান নিয়ে, আল্লাহ এই সমাজের এই মহল্লার যারা অন্ধকার কবরে চলে গেল, সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা মরে গেল তাদের আল্লাহ সন্তান আদি প্রজন্ম আজকের আয়োজন করেছে পূর্ব লোকদের জন্য দোয়ার আয়োজন করার জন্য। আল্লাহ সন্তান হয়ে প্রজন্ম হয়ে তাদের জন্য দোয়া করছে, আল্লাহ দোয়াকে কবুল করে নেন। বিনিময়ে মুর্দাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ জান্নাতের বাগান যারা সাজালো, আল্লাহ অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, দেশ থেকে বিদেশ থেকে যারা জান্নাতের বাগান সাজাতে সহযোগিতা করল উপস্থিত হয়ে, আল্লাহ আমাদের সবার জন্য আপনি জান্নাতের বাড়ি সাজিয়ে দিন। আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি মুরব্বী মানুষ, তিনি সহ যত মুরব্বী এসেছে হায়াত দারাজ করে দিন। রব্বুল আলামিন অনেক ওলামায়ে কেরাম এসেছে, দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ায়া দিন। রব্বুল আলামিন অনেক যুবক এসেছে, দ্বীনের জন্য কবুল করে নিন। আল্লাহ কোরআনওয়ালা বানায় দেন, চরিত্রওয়ালা বানায় দেন। রব্বুল আলামিন অনেক ব্যবসায়ী ভাইয়ের এসেছে, আল্লাহ দেবিদ্দার বাজার অনেক ব্যবসায়ী আজকের মাহফিলের আয়োজকের মধ্যেও আছে। আল্লাহ এই ব্যবসায়ী ভাইদের ব্যবসা তারাকে দিয়ে দেন। এলাকার মা বোনদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন।
আল্লাহ খাদিজা বানায়া দেন, ফাতেমা বানায়া দিন। আল্লাহ এলাকার যারা বিদেশে আছে হায়াত দারাজ করে দিন, হালাল কামাই রুজিতে বরকত দিয়ে দিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে নামাজি বানাও, আমাদের পরিবারকে দিনদার বানাও। আল্লাহ আমরা এসেছি গুনাহ সহ গুনাহ মুক্ত করে বাড়িতে যাওয়ার তৌফিক দিন। আল্লাহ বসা থেকে উঠার আগেই গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ কুশাগাজী বাড়ির যুবকেরা তোমার কোরআনের বাগান সাজালো, আল্লাহ সব যুবকদেরকে তুমি কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সব যুবকদেরকে ইউনাইটেড থাকার তৌফিক দাও, একতাবদ্ধ হয়ে সমাজের আরো ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই যুবকদের মধ্য থেকে তুমি ওমর আলী বানায়া দাও। রব্বুল আলামিন আমরা অনেকে অসুস্থ আছি, আল্লাহ সুস্থতার নিয়ামত দাও। আল্লাহ অনেকে বিপদে আছি, আল্লাহ উদ্ধার করে দাও। অনেকের সমস্যা আছে, সমাধান করে দাও। অভাব অনটনে আছি, আল্লাহ অভাব অনটন দূর করে দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যতদিন বেঁচে থাকবো ইসলামের উপর বাঁচার তৌফিক দাও। যেদিন মরে যাব ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আল্লাহ তোমার কোরআন দিয়া তোমার নবীর সুন্নাহ দিয়া চলছে এমন দৃশ্য দেখে মরার তৌফিক দাও। সবাইকে এই বুঝ দাও, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়াতে শান্তি আসবে না। দুনিয়াতে শান্তি আনতে হলে তোমার আইনের বিপরীত বিরোধী বিকল্প কিছুই নেই। সুতরাং কোরআনের পথে আমাদের সকলকে আসার তৌফিক দিয়ে দাও। ওয়াউফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান রাসূলুহু বিল হক বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين آمنت بالله. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। প্রাণ খুলে মোহাব্বতের সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোমার প্রেমের ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نسيما جانب بطحا گزر کن نسیما জানিবে বতহা গুজর কুন জাহ আলম মুহাম্মদ রা খবর কুন বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি সাল্লু আলাইহি দেবিদ্যার আলমানার মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মিনহাজ হাসানকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য সদনে আহ্বান জানাচ্ছে। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমার খুঁজি আমি কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমার খুঁজি আমি মা বলে এত ডাকি মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না আজ কেন সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমার সোহাগ মাখা ডাক ডাকো না তোমার কথা মনে পড়লে বুকটা ভেজে যায় আখির জলে তোমার কথা মনে পড়লে বুকটা ভেজে যায় আখির জলে বলে এত
কি শুনতে পাও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মারহাবা, ধন্যবাদ, মুবারকবাদ। আলমারা মাদ্রাসার সম্মানিত তরুণ শিক্ষক মিনহাজ হাসানকে মাকে নিয়ে চমৎকার একটি নাসিদ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান মেহমান অনুমতিক্রমে এখন একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী দেবিদ্বার কুশাগাজী ভাইয়ের উদ্যোগে ১৭তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জনাব আব্দুল হক খোকন। জনাব আব্দুল হক খোকন মহোদয়কে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান মেহমানের স্টেজে বসাই রেখে কথা বলা এটা এক ধরনের বেয়াদবি, তারপরেও যেহেতু ওনার অনুমতি এই জন্য কথা বলতেছি। কুশাগাজী বাড়ির উদ্যোগে এই বছর সহ আমাদের ১৭তম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের বাড়ির আব্দুল ওয়াহেদ নামে একটা আমাদের ছোট ভাই, সেই প্রথম এটার উদ্যোগ নিয়েছে। আল্লাহ তার হায়াত দারাজ করুক। তারপরে আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আসার হওয়ার কথা যার নাম, উনি এবং আমাদের বিশেষ অতিথি লুৎফর রহমান নীলু ভাই, ওনারা আমাদেরকে সকলকে নিয়ে এই বাৎসরিক মাহফিলগুলি, অনুষ্ঠানের কার্যক্রমগুলি আমাদের ছেলেমেয়েরা দিয়ে করা, আল্লাহর কাছে শুকরিয়া। আমরা কুশাগাজী বাড়ি অনেক বড় গোষ্ঠী, কিন্তু আমাদের বাড়ির ছেলেদের ভিতরে একটা তাসির পয়দা হয়েছে, যেটা মানে গুমরাহির পথে না যাইয়া ভালো দিকে আসা। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটার একটা নমুনা হলো, সকালবেলা আমরা দেখি আমাদের বাড়ির ছেলেরা কবরস্থান থেকে কবর জিয়ারত করে আসে। এটা দেখে মনটা জুড়াই যায়, তাদের স্মরণ হয়, কবরের কথা স্মরণ, মরণের কথা স্মরণ। তো যাই হোক, আরেকটা জিনিস আমরা এই বছর খুব চিন্তিত, আমাদের মাহফিলটা কিন্তু আমরা প্রায় ১ মাস আগে এনেছি। হুজুরদেরকে দাওয়াত দিলে পাই না। আগে তো মাহফিলের ব্যাপারে ১৫ বছর পারমিশন ছাড়া মাহফিল করতে পারছিল। এই ২ বছর কিন্তু আমার পারমিশন লেখা কারো কাছে দাওয়ান লাগে না, সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন সবাই। তো আমাদের উদ্দেশ্য হইল, আমরা যদি বছরে যদি ২-৪ জন মানুষের যদি একটু হেদায়েতের লাইনে আসে, তো ১৭ বছরে কতজন হইল হিসাব করেন। তাহলে আমরা আমাদের মাহফিলে হুজুররা যে বয়ান করে, এই যে আমাদের এখন যিনি বয়ান করবেন, মাশাআল্লাহ ওনার বয়ান অনেক দিন ধরে শুনতেছি। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, ওনার বয়ানের ভিতরে বরকত দান করুক। কোরআনের তাফসীর, কোরআন ছাড়া একটা কথাও বলে না এই ধরনের বক্তা হলো। আল্লাহ এবার আমরা পাইছি, আসলে সবসময় পাইও না। ওনারাও যেন আল্লাহ এইভাবে ইসলামের খেদমত করার, দিনের খেদমত করার তৌফিক দান করুক। পাশাপাশি আমাদের বড় ভাই মনজুর হোসেন সদাগর, যিনি উনি ওনার বিভিন্ন ব্যস্ততা এবং অসুস্থতার কারণে উনি আসতে পারে নাই। লুৎফর রহমান নীলু ভাই, উনি আমার বড় ভাই, উনিও বয়োজ্যেষ্ঠ মানুষ, আল্লাহ হায়াত দারাজ করুক। এবং আমাদের বাড়ির সকল ছেলেমেয়েগুলিকে যেন আল্লাহ এই দিকে কোরআন হাদিসের মোতাবেক চলার তৌফিক দান করে। এই জন্য আপনারা সকলে দোয়া করবেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সভাপতি মহোদয়কে। নহি মোরা জীবে ভোগ বিলাসের
শাহাদাত ছিল কাম্য মুদের, ভিখারির সাজে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান, তারা আজ পরে ঘুমায় বেহুশ, বাহিরে বইছে ঝড় তুফান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ঐতিহ্যবাহী দেবিদ্বার কুশাগাজী বাড়ির উদ্যোগে আয়োজিত 17তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, ঐতিহ্যবাহী হাজীগঞ্জ আহমদিয়া কাবিলি মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামিক দায়ী মুহাদ্দিস আবু নসর আশরাফি, মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেবকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া